চৈত্র মাসে ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হবেন মা দুর্গা। কি করবেন না এই মাসে, কি করা উচিত এই সময় জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়ে গিয়েছে বাংলা বছরের শেষের মাস চৈত্র মাস। এটি মূলত ঋতু পরিবর্তনের সময়। যদিও আবহাওয়া অনুযায়ী গ্রীষ্মকাল পড়ে গিয়েছে, ফলে তাপমাত্রার পারদ রীতিমতন ঊর্ধ্বমুখী। তবে এ মাসে হিন্দু ধর্মের হোলি, চৈত্র নবরাত্রি, শীতলা অষ্টমী, রং পঞ্চমী, পাপমোচিনী একাদশী সহ বহু উপবাস ও উৎসব পালিত হয়ে থাকে। অনেকের বাড়িতে আবার এই সময় বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয়। তাই এই চৈত্র মাসে কিছু নিয়ম মেনে চলাও অত্যন্ত জরুরি। কি নিয়ম মানা উচিত এই চৈত্র মাসে, চলুন জেনে নেওয়া যাক। ঋতু পরিবর্তনের কারণে এই সময় নানান রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাওয়া উচিত। এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি মেলে। এই সময় কম নুন খাওয়াই ভালো। এই মাসে অন্তত 15 দিন নুন ত্যাগ করা উচিত। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত চৈত্র নবরাত্রির 9 দিন নুন ছাড়া খাবার খাওয়া অত্যন্ত ভালো। এর ফলে মা দুর্গার আশীর্বাদ মিলবে ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এই মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলাই শ্রেয়, কারণ এগুলি আমিষ খাবার হিসেবে গণ্য হয়। চৈত্র মাসে মাদকদ্রব্য সেবনও নিষেধ করা হয়। দেবী দুর্গা এ সময় আরাধ্য হন, সেই কারণে এ মাসে চামড়া দিয়ে তৈরি দ্রব্যাদি ব্যবহার পরিত্যাগ করা উচিত। এ সময় দুধ বেশি খাওয়া উচিত নয়, বদলে টাটকা দই খেলে উপকার মিলবে। দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে। এছাড়া এটি খেলে পেট ঠান্ডা হবে, মাথা শান্ত থাকবে। চৈত্র মাসে হজম ক্ষমতা কমে যায়, সে কারণে এ সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বদহজম বেশি হয়, বমি, পেটে ব্যথা চৈত্র মাসে প্রায় লেগেই থাকে। সে কারণে এই মাসে হালকা খাবার খেলে ভালো হয়। বেশি তেল মশলা যুক্ত খাবার এই সময় না খাওয়াই উচিত। উল্লেখ্য, এই সময় গোটা মাস জুড়ে সূর্য দেবতাকে জল ও অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত উপকারী বিশ্বাস করা হয়। এটি করলে সব ধরনের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। সেই সাথে এই মাসে দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর আরাধনা করা খুবই শুভ বলেই মনে করা হয়। সম্ভব হলে এই সময় ভগবান বিষ্ণুর 5 অবতারের পুজো করা যেতে পারে। এতে দেবী লক্ষ্মীর কৃপা মিলবে এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে। চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে। বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে নিম পাতা ও কর্পূর জ্বালাতে হবে প্রতিদিন। এ সময় সন্ধ্যাবেলা বাড়িতে ধুনো দেওয়া খুব ভালো। প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না যেন। বাড়িতে নেতিবাচক শক্তি দূর করতে চৈত্র মাসে প্রচুর পরিমাণে নুন রাখুন এবং এই নুন একটি গ্লাস ভর্তি পাত্রে রেখে দিন। এটি করলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। চৈত্র মাসে দুধ খাওয়া উচিত নয়, তাই এই মাসে লবণ কাউকে দেওয়া এড়িয়ে চলুন। চৈত্র মাসে অর্থ বস্ত্র দান করলে বিশেষ উপকার মেলে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, চৈত্র মাসে কোন কোন কাজ করা উচিত এবং এই মাসে কি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সে বিষয়ে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।